আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের ঐতিহ্যিক ধারার যেসব সাধক কবি, সাধক শিল্পী এবং সুরকার তাদের সঙ্গীতের বাণী উপস্থাপন করি। আজকের আসরে আমরা উপস্থাপন করব বাংলাদেশের সাধক শিরোমণি জালালউদ্দিন খাঁর গান। জালাল খাঁ 1894 খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সিংহের গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সেই অঞ্চলের ভাব পরিমণ্ডলের সুফি সাধনার ধারা, বাউল সাধনার ধারার ঐক্য অনুভব করেন নিজের ভিতরে। সেই সত্তায় তিনি সঙ্গীতের রচনার দিকে আকৃষ্ট হন, সুরকার এবং সঙ্গীত সাধনার দিকে, সুফি সাধনার দিকে। তার রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ জালাল গীতিকা নামে প্রকাশিত হয়েছে। সেখানে আমরা 702টির অধিক গান পেয়েছি। এর বাইরেও তার অনেক গান আছে যেগুলো সাধকদের মুখে মুখে ফেরে। আজকের আসরে জালাল খাঁর সঙ্গীত উপস্থাপনের জন্য আমরা দুইজন গুণী শিল্পীকে পেয়েছি। তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের বাউল মাতা খ্যাত আলেয়া বেগমের সঙ্গে। একই সঙ্গে আরেকজন গুণী শিল্পী আছেন যিনি একই সঙ্গে সঙ্গীত নিয়ে গবেষণা করছেন, সঙ্গীত নিয়ে পড়ান, অধ্যাপনা করেন, কামরুজ্জামান রাব্বি। এই দুইজন শিল্পীর কণ্ঠে জালাল খাঁর গান শুনব। গান শোনার আগে আমরা প্রথমেই আলেয়া বেগমের কাছ থেকে জেনে নিতে চাই জালাল খাঁর গানের বৈশিষ্ট্য সম্পর্কে এবং তারা যখন গ্রামের আসরে বিচার গানের বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশন করেন সেই বিষয়ের সঙ্গে কিভাবে জালাল খাঁর গানকে তারা ব্যবহার করেন। জালাল খাঁ সে আল্লাহর একজন নৈকট্যতম বন্ধু। তো তার নামের সাথে রাহমাতুল্লাহ আলাইহি আমরা বলে থাকি, আল্লাহর রহমত বর্ষিত আছে। জালাল খাঁ যেই সঙ্গীত রেখে গেছেন তার মানে এত ছন্দের মিল, অন্য অন্য গীতিকাররা লিখছেন কিন্তু ওখানে গাইতে গেলে দুই একটা হেরফের হয়ে যায়, কিন্তু জালালউদ্দিন খাঁর গান যতগুলি আমি জানি, গিয়েছি এবং তার বই পড়েছি, তার মধ্যে কোনো ছন্দপতন একটা গানও পাওয়া যায়নি এবং গানগুলি খুব বাস্তবমুখী। এবং যদি দেহ রাজ্যের মধ্যে প্রবেশ করা যায় তাহলে জালাল খাঁর গানগুলি দর্শন করা যায়, দেখা যায়। কারণ সাধক যখন লেখেন তখন তো কিছু দেখেন, অবশ্যই অবশ্যই দেখার মধ্যেই লেখা। তো আমাদের যদি সেই প্রবেশ করতে পারি, অন্তরের ভিতরে দর্শন করতে পারি, তাহলে আমরা সেই রূপগুলি দেখতে পারি। অসাধারণ অসাধারণ। আসলে জালাল খাঁর গানের বাণীর যে গভীরতা এবং আলেয়া বেগম যে কথাটা বলেছিলেন যে বাস্তব জ্ঞান, যুক্তিবাদ, এটা অসামান্য। ধর্ম নিয়ে আমরা যখন কথা বলি সেটার একটা রূপ আমরা দেখি, কিন্তু যুক্তি দিয়ে ধর্মকে যখন ব্যাখ্যা করা হয়, স্রষ্টাকে যেভাবে আমরা চিহ্নিত করি, জালাল খাঁ সেই স্রষ্টার স্বরূপকে অসাধারণভাবে তার গানে প্রকাশ করেছেন। নিশ্চয়ই আমরা পরবর্তী গানগুলোতে সেইগুলোর রূপ দেখতে পাবো। তা আমি প্রথমেই আজকে আলেয়া বেগমের কাছ থেকে কোন গানটা শুনবো জালাল খাঁর? আমি বরাবর আসরে দর্শক শ্রোতাদের সম্মুখে যে গানটি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই বিশ্লেষণটাও আমি সহজভাবেই দেওয়ার সময় সকল শ্রোতাদের খুব আগ্রহ এবং তাদের সম্মতি আমি দেখতে পাই। তো সেই গানটা আমি করব ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। বাহ, আমরা শুনি। মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো
ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। নাই আছে তার শেষ আরে পুত্র কন্যার মাঝে থাকো কয়ানির মধ্যে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ আরে পুত্র কন্যার মাঝে থাকো কয়ানির মধ্যে ছাড়িয়া তোমার সন্ন্যাসীর বেশ ছাড়িয়া তোমার সন্ন্যাসীর বেশ মাতাল বইতা সাজুয়া গে বাবার মাতাল বইতা সাজুয়া গে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান আরে হয় না যেন তোর মাথা হে বীর হনুমান রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান আরে হয় না যেন তোর মাথা হে বীর হনুমান তোমার আমার একই পরা তোমার আমার একই পরাণ ভিন্ন শুধু ওই বিভাগে বাবার ভিন্ন শুধু ওই বিভাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। সেই ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিহনে মাখলে রে মন কাজল হবে কালি কবি লাল কয়ে তোর গুদাম খালি জালাল কয় তোর গুদাম খালি ভাঙ্গা ঘরে শিয়াল জাগে বাবার ভাঙ্গা ঘরে শিয়াল জাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা মাওলার ভাব তরঙ্গে। অসাধারণ একটি অভিজ্ঞতা আমাদের ঘটলো আলিয়া বেগমের কণ্ঠে জালাল খাঁর এই গানে যে মাওলার ভাব তরঙ্গে আমাদেরকে যাওয়ার জন্য আহ্বান করেছেন জালাল খাঁ যেই ভাব তরঙ্গে
কোনো শ্রেণী বিভেদ নেই, যেই ভাব তরঙ্গে মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই, একটা ঐক্য, একটা ভালোবাসার সম্পর্ক আছে, এবং সেই ভাব তরঙ্গ স্রষ্টার ঐক্যকেও আমরা উপলব্ধি করি। জালাল খাঁ এইভাবেই আমাদের সমাজে স্রষ্টার একদম সাক্ষাৎ প্রতিরূপ হিসাবে মানুষকে দেখেছেন। ইশারা ভাষায় জালাল খাঁ সেই কথা এই গানের ভিতর দিয়ে বলেছেন। আমরা এবার কামরুজ্জামান রাব্বির কণ্ঠে শুনব জালাল খাঁর আরেকটি গান। রাব্বির কাছ থেকে প্রথমে শুনে নিতে চায়, সে একজন প্রাতিষ্ঠানিক শিক্ষিত মানুষ এবং সঙ্গীত নিয়ে পড়েন, গবেষণা করেন, একই সঙ্গে সঙ্গীত উপস্থাপনা করেন। তার দৃষ্টিতে জালাল খাঁর অবস্থান আমাদের ঐতিহ্যগত সঙ্গীত ধারায় কোথায়, কী রূপে তিনি নির্ণয় করেন জালাল খাঁকে, একটু যদি বলেন। ধন্যবাদ। জালালউদ্দিন খাঁ আমার কাছে যতটুকু মনে হয়েছে ওনাকে নিয়ে পড়তে গিয়ে বা আমার এ যাবৎকাল জালালউদ্দিন খাঁর গান গাইতে গিয়ে যেটা মনে হয়েছে, ওনার বিচরণটা বাংলার যে গানের ধারাগুলো আছে, লোকগানের ধারা বা বাউলের যে তত্ত্বীয় ধারাগুলো আছে, ওনার বিচরণের জায়গাটা অনেক বড় এবং উনি অনেকগুলো জায়গাতে বিচরণ করেছেন, অনেকগুলো বিষয়ে তিনি গান রচনা করেছেন এবং প্রত্যেকটি গান এত সমৃদ্ধ যেটা খুব কম সাধকদের কাছ থেকেই পাওয়া যায়। আমি প্রত্যেকটা সাধকদের প্রতি সম্মান রেখে বলছি, অনেক সাধকরাই এমন আছেন যে কোনো একটা, দুইটা, পাঁচটা বিষয় নিয়েই কাজ করেছেন বা করেন, কিন্তু জালালউদ্দিন খাঁ অনেকগুলো বিষয় নিয়ে, প্রায় বলা যায় যে সবগুলো বিষয় নিয়েই কাজ করেছেন। তার একই সঙ্গে মুর্শিদি মারফতির বিভিন্ন তত্ত্ব, পাশাপাশি আবার সমাজে আমরা যেভাবে বিভিন্ন ধরনের উন্নাসিকতা করি সেগুলো নিয়েও সমালোচনা করেছেন। তা আমরা আপনার কাছ থেকে কোন গানটা শুনবো? আমি জালালউদ্দিন খাঁর দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি। বাহ, সুন্দর, শোনাই। দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাবার দেখলে পরে ঘুচে আধার, মোহন মূরতি বাবার দেখলে পরে ঘুচে আধার, আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখবার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি।
দেব জৈনেরা, যিশু দেখে খ্রিস্টানেরা, ভাবে জিন দেব জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের কেলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। তারে রাখিলে প্রাণ, পানি হইয়া যায় পাষাণ, এসকে তারে রাখিলে প্রাণ, পানি হইয়া যায় পাষাণ, নূরেরই তজল্লিশান, নূরেরই তজল্লিশান, করিয়া দেয় দিল ফানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। পীরের ছবি, ভেতরে সেই নূরের নবী, বাহিরেতে পীরের ছবি, ভেতরে সেই নূরের নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। সাধক কবি জালাল খাঁ এই গানের ভিতর দিয়ে খুব সরল ভাষায় গুরু শিষ্য পরম্পরার সাধনার গভীর তত্ত্বকে প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধর্মের দৃষ্টান্ত দিয়ে দেখাতে চেষ্টা করেছেন আসলে স্রষ্টার অবস্থানটা কোথায়, স্রষ্টার স্বরূপকে চিনতে গেলে, বিচার করতে গেলে আমাকে কাকে আশ্রয় করতে হবে, সেই মুর্শিদকে আশ্রয় করেই আমরা স্রষ্টার সন্ধান লাভ করতে পারি, স্রষ্টার স্বরূপকে স্বচক্ষে দেখতে পারি। জালাল খাঁ এত গভীর তাৎপর্যময় কথা বলেছেন, সেই গভীর তাৎপর্যময় উপলব্ধি আমাদের দেশের সাধকরা আবিষ্কার করেছিলেন বহু আগে থেকেই, কিন্তু জালাল খাঁ তার একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার এবং শ্রেষ্ঠ একজন কবি হিসাবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। তা আমি এ পর্যায়ে আসবো আমরা জালাল খাঁর গানে, গানটি উপস্থাপন করবেন আলেয়া বেগম। তার কাছ থেকেও জালাল খাঁর গানের ব্যাখ্যা তারা কিভাবে আসরে করেন সেটা সম্পর্কে একটু জানতে চাই। আমরা তো এখানে একরকম ব্যাখ্যা করছি, কিন্তু আপনারা যখন গ্রামের সাধারণ মানুষের ভিতরে যে গানগুলো পরিবেশন করেন তখন কিভাবে ব্যাখ্যা করেন? যে গানটা আমরা করি সেই গানটার সবগুলি ব্যাখ্যা তো আসলে ওই সময়ের মধ্যে দেওয়া যায়, অনেক এক একটা ছন্দের মধ্যে অনেক বড় বড় জীবন কাহিনী।
সেটা দেহরাজ্যের মধ্যে আছে, আবার বাহির জগতও আছে, সব সমন্বয়ে চলে আর কি। হ্যাঁ, মিল খুঁজে পাই। তো এর ভিতরে যেটা নাকি গুরুত্বপূর্ণ, যেটা নাকি আমাদের দেহরাজ্যকে, রাজ্য চলে তো রাজার শক্তিতে, তাই না? তো রাজা যদি না থাকে, রাজ্য দিয়ে তো কোনো কাজ হবে না, হবে না। আমাদের দেহের রাজ্যের মধ্যে রাজা কি, সেই রাজাকে রক্ষণাবেক্ষণ কিভাবে আমাদের করতে হবে, হ্যাঁ, বিনয়, আবেদন, নিবেদন, নমনীয়, ভক্তি, সেটা ব্যতীত তো আমি আমার রাজাকে রাখতে পারবো না আমার দেহরাজ্যে। তো সেটা কি এবং কিভাবে রক্ষা করা যায়, এই বিষয় নিয়ে আমরা আসরে আলোচনা করি। যখন গুরুর পাঠ পড়ে, যখন পরমের পাঠ পড়ে, যখন বেলায়েতের গান করি, যখন সৃষ্টিতত্ত্ব নিয়ে গান করি, তখন এই বিষয়গুলি আলোচনা করতে হয়। এবার কোন গান শুনবো আপনার কাছ থেকে? দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে খোদা প্রেম সুধা, পান করে পাগল মন। শুনি আমরা গানটা। দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন।
অসাধারণ একটা অভিব্যক্তি এই গানের ভিতরে জালালউদ্দিন খাঁ দিয়েছেন। আমাদের জীবনকে সর্বোত্তমভাবে ব্যবহার করার কথা বলেছেন, কারণ জীবনের শুরু আছে, মধ্য আছে এবং শেষ আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে মধ্য, অর্থাৎ যৌবনকাল। সেই সময়টাই সুধাপান করার সময়, অর্থাৎ উত্তম কাজ করার সময়, উত্তমভাবে ব্যবহার করার সময়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। জালাল খাঁ আমাদেরকে সচেতন করেছেন সাধন রাজ্যে, যেটা একটু আগেই বলছিলেন গান শুরুর আগে আলেয়া বেগম, যে দেহরাজ্যের রাজাকে নিয়ন্ত্রণ করা, তার ভিতর দিয়েই আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি, আমরা জীবনকে প্রকৃত অর্থে অর্থবহ করতে পারি। তো জালাল খাঁ এভাবেই আমাদেরকে জীবনকে অর্থবহ করার শিক্ষা দিয়েছেন তার গানের মাধ্যমে। আমরা এ পর্যায়ে জালাল খাঁর আরেকটি গান শুনবো কামরুজ্জামান রাব্বির কণ্ঠে। আমরা তার আগে জেনে নিতে চাই তিনি আসলে কি গান করতে চান এবং কেন করতে চান। এই গানটা ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। এই গানটা শুনে এসেছি, এটা জসিমউদ্দিনের লেখা, আব্বাসউদ্দিনের সুর করা এবং গাওয়া। কিন্তু জালাল গীতিকা সমগ্র যেদিন আমার হাতে পড়লো, সেদিন আমি খুব বড় একটা ধাক্কা খেলাম, যেটা কিভাবে হতে পারে বা হয় কেন। এবং জালালউদ্দিন খাঁর হাতে লেখার যে পাণ্ডুলিপি, সেটার ছবি পর্যন্ত দেয়া এখানে। তারপর থেকে এটা জালালউদ্দিন খাঁর গান হিসেবে আমি গাই। তো আজকেও গাইবো, ভীষণ ভালো লাগার একটি গান। এবং এই গানের আপনি যেটা বলছিলেন যে যৌবনের কথা বলছেন, আবার এই গানটা আসলে দেখবো যে আমরা পরের পার্টটাতেই এই কথাগুলোই একই ব্যাখ্যা, একই কথা। শুনি গান, আমি শুনি। হ্যাঁ, আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। আরে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। আরে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। সোনার নাও পবনের বইটা ময়ূর পঙ্খী নাওখানা, সোনার নাও পবনের বইটা ময়ূর পঙ্খী নাওখানা। উতাল দইলার ঢেউ দেখিয়া, উতাল দইলার ঢেউ দেখিয়া ভয়েতে প্রাণ বাঁচে না। আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। আরে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না।
আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। আরে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। উপরে নায়ের ঝিকি মিকি মাছ তুলে তার তিনটা না। উপরে নায়ের ঝিকি মিকি মাছ তুলে তার তিনটা না। এক দুই করে ছিড়ল জাঙ্গা, এক দুই করে ছিড়ল জাঙ্গা। সেই চিন্তায় আর বাঁচি না। আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। আরে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নাই আর চড়তাম না। 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 জালাল খাঁ তার সঙ্গীত সাধনার যে বৈচিত্র্য আমাদের মাঝে রেখে গেছেন, আজকের আসরে তার খুব সামান্যই আমরা উপস্থাপন করতে পারলাম। জালাল খাঁ আমাদের দেশের গবেষণায় তেমনভাবে আজও উপস্থিত হননি, হাজির হননি, কিন্তু আমরা প্রত্যাশা করি জালাল খাঁ নিয়ে যথেষ্ট গবেষণা হবে, তার গান অনুবাদ হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সেটা আমরা বিশ্বাস করি। ভবিষ্যতের জন্য জালাল খাঁ আমাদের দেশের জন্য খুব প্রয়োজন, কারণ আমাদের দেশের যে সম্প্রদায় সম্প্রীতির বন্ধন, মানুষে মানুষের যে ঐক্য, ধর্মে ধর্মের যে ঐক্য, সেই ঐক্যের জায়গা প্রতিষ্ঠা করতে হলে জালাল খাঁকে অবলম্বন করতেই হবে। জালাল খাঁ তার সঙ্গীত জীবনের সামগ্রিক অবদানের জন্য 2024 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 21 পদকে ভূষিত হয়েছেন। তিনি তিরোধান করেছেন 1972 সালে। তার মৃত্যুর বেশ অনেক বছর পরে তিনি সম্মানিত হয়েছেন রাষ্ট্রীয় সম্মাননায়। তারপরেও আমরা গর্বিত, জালাল খাঁকে আমরা যথেষ্ট মূল্যায়ন করতে পেরেছি। আজকের আসরে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবার প্রতি জানাই ভক্তি এবং শ্রদ্ধা, সেই সঙ্গে কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের আসর এখানেই শেষ করছি। সবার মঙ্গল হোক।